এই গরমে বিভিন্ন রকম শরবত আছে যেটা আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে, তবে তার মধ্যে একটা অন্যতম হলো পুদিনা পাতা শরবত। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পুদিনা পাতা দিয়ে কিভাবে শরবত তৈরি করা যায়। তবে হ্যাঁ, শুধুমাত্র পুদিনা পাতা দিয়ে না, এর মধ্যে আরও একটা সুন্দর জিনিস অ্যাড করছি। তো সেটা কি জানো? সেটা হচ্ছে স্প্রাইট। তো স্প্রাইট দিয়ে আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে আজকে সুন্দর একটা শরবত তৈরি করব। তো চলো তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটি স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি যে পুদিনা পাতার শরবতটা বানাবো সেটার জন্য লাগছে হচ্ছে আমার পুদিনা পাতা, লাগছে হচ্ছে স্প্রাইট কিংবা 7 আপও দিতে পারো, আর লাগছে হচ্ছে জলজিরা। একদমই সিম্পল উপকরণ, এগুলো দিয়েই করব। এই যে স্প্রাইটটাই দেব ওটার মধ্যে। তো কিভাবে কি করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। পুদিনা পাতাগুলো বাড়ির না, পুদিনা পাতাগুলো কিনে আনা হয়েছে বাজার থেকে। তোমাদের দাদা পুদিনা পাতা খুবই ভালো খায়, চাটনি বলো শরবত বলো সবই ভালো খায়। আমি আগে খুব একটা ভালো খেতাম না, কিন্তু এখন আমি ডিটক্স ওয়াটার খাচ্ছি, তো তার মধ্যে একটু পুদিনা পাতা দিই, তো সেই জন্য এখন মোটামুটি ভালো লাগে। তবে খুব যে প্রিয় হয়ে উঠেছে এখনও সেটা বলবো না, হয়তো ধীরে ধীরে প্রিয় হয়ে উঠবে। তো যাই হোক, দেখো পুদিনা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা জল, আর দেব হচ্ছে স্প্রাইট। বেশি স্প্রাইটটাই দেব, জল একদমই অল্প দেব। আর দেখো এখানে একটু লেবুও দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি জল অল্প দিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা লোক অল্প, 4 জন খাবো আমরা, তো সেই হিসেবেই বানাচ্ছি। তোমরা তোমাদের লোক অনুযায়ী বানাবে, যদি লোক বেশি হয় সেখানে একটু বেশি জল দিতে পারো, আর স্বাদটাও তাহলে একটু সেই অনুযায়ী হবে। কেমন, আমরা যেহেতু 4 জন খাচ্ছি তাই স্প্রাইটেই মোটামুটি হয়ে যাচ্ছে, আর অল্প একটু জল দিয়েছি, বেশি জল দিইনি। তো দেখো সেই পুদিনা পাতার যে পেস্টটা আমি করে নিয়েছিলাম তার মধ্যে স্প্রাইটগুলো ঢেলে দিচ্ছি। অসাধারণ খেতে হয়েছিল, সত্যি ভীষণই ভালো হয়েছিল। আর যেহেতু স্প্রাইটটা ফ্রিজেই ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর একটু ঠান্ডা জল মিশিয়েছি। আর সত্যি বলতে কি, জলজিরা তো সবসময়ের জন্যই ভালো লাগে, গ্যাস অম্বল, আর পুদিনা পাতাও তো আমাদের পেটের জন্য খুবই ভালো, সেটা তো তোমরা কম বেশি সবাই জানো। আর এই গরমের সময় এরকম একটা শরবত কিন্তু জাস্ট ফাটাফাটি। তোমাদের দাদা তো খেয়ে বলছে এত সুন্দর হয়েছে, আর একদিন বানাবে। বলেছি হ্যাঁ, অবশ্যই বানিয়ে দেবো। তো এই যে হচ্ছে আমাদের পুদিনা পাতার শরবতটা কিন্তু রেডি। কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমরা আপাতত 3 জন আছি কাছাকাছি, তো এই 3 জনই খেয়ে নেবো। তোমাদের দাদা একটু বাইরে গেছে, ও বাইরে থেকে এলে ওকে তখন দেবো, ওর জন্য রেখে দেবো। তো এই হচ্ছে আমাদের শরবত। তো দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। সেরকম কিন্তু কোনো কিছুই লাগলো না, শুধুমাত্র একটু স্প্রাইট আর একটু জলজিরে আর একটু লেবু লেগেছে, একটা লেবু দিয়েছি। এখনকার লেবুগুলো খুব একটা রস হচ্ছে না, যেটা আমার মনে হচ্ছে যে এখন যেহেতু লেবুর প্রচুর দাম, সেই জন্য দামের জন্যই হয়তো তারা বিক্রি করে দিচ্ছে। লেবুতে একটুও রস হচ্ছে না, কিনে আনাটাই পুরো বেকার হয়ে যাচ্ছে। তবুও ঘরে থাকলে একটা ভালো লাগে লেবু, কারণ এখন গরম তো, মাঝে মধ্যেই এটা ওটা সেটাতে একটু লেবু লাগছে। তো যাই হোক, এই যে হচ্ছে আজকে আমাদের শরবত। তো কীরকম লাগলো তোমাদের এই শরবতটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, আর যারা খাওনি কখনো তারা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।